নারী স্বাধীনতা। আমাদের দেশের কিছু মেয়েরা যাদেরকে আমরা শাহবাগী নামে চিনি, নারী অধিকার নিয়ে কিছু বললেই তারা রাস্তাঘাটে মিছিলে নামে, রাস্তাঘাটে নারী অধিকার বলে চিল্লা চিল্লি করে। তাদের কথা হলো আমাদের ইসলাম নারীদেরকে স্বাধীনতা দেয়নি। কিন্তু 1400 বছর আগে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসার আগে যখন মানুষ খুন খারাপি চুরি ডাকাতিতে লিপ্ত থাকতো, তখনকার নারী অধিকার সম্পর্কে কি আপনারা জানেন? তখন নারীদের দাম ছিল পণ্য দ্রব্যের মতো, যা কিনা বাজারে বেচা কিনা হতো। বাবা হওয়ার পরেও মেয়েকে জীবন্ত মাটিতে পুঁতে দিত। তখন নারীদের কোনো অধিকারই ছিল না, নারীদের কোনো দামই ছিল না। যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসেন, তখন ইসলাম নারীদেরকে অধিকার দেয়, নারী স্বাধীনতা দেয়। আর বর্তমানে কিছু আন্টির মাইয়া ম্যাজিক উইথ সি খান উইথ কি, যাদেরকে আপনারা বলতে পারেন শাহবাগী, তাদের মতে ইসলাম নারীদেরকে কোনো স্বাধীনতা দেয়নি, তাদেরকে কোনো অধিকার দেয়নি। আর যেসব দেশ কিনা নারী স্বাধীনতার কথা বলেন, মূলত তারাই হলো নারীদেরকে ধর্ষণ করে। আর এর সব থেকে বড় প্রমাণ হলো এপিস্টেইন ফাইল। এপিস্টেইন ফাইল হলো এমন একটি ফাইল যেখানে 3 মিলিয়নেরও বেশি পৃষ্ঠা, 2000-এর উপরে ভিডিও এবং প্রায় 2 লক্ষের মতো ছবিযুক্ত। এই ফাইলে এমন বর্বরতা উঠে এসেছে যা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। এই নথির তথ্যগুলোতে বিশ্বের অনেক প্রভাবশালীদের নাম এবং অপকাজের বিবরণ আছে, যারা কন্যা শিশুদের বিভিন্ন দেশ থেকে পাচার করে বছরের পর বছর ধর্ষণ করে গেছে এবং তারা এই সকল কন্যা সন্তানদেরকে রান্না করেও খেয়েছেন। সেসব ইভেন্টে তারা মানুষ হয়েও মানুষের বাচ্চার মাংস খেয়েছে। এসব প্রভাবশালীদের ভেতর ডোনাল্ড ট্রাম্প, বিল গেটস, ইলন মাস্ক, সৌদির কিছু আমির সহ বিশ্বের কোটিপতিরাও জড়িত। এমনকি আমাদের প্রতিবেশী দেশের নরেন্দ্র মোদিও জড়িত। মোদি তো কোনো এক ইভেন্টের ভোজসভায় নৃত্যকর্মেও রত ছিল। এক কথায় এপিস্টেইন ফাইল হলো প্রভাবশালী শয়তানগুলোর ক্ষুদ্র আমলনামার প্রমাণ, যা এপিস্টেইন নামক নিজের লোকের ধারায় লিক হয়। এরকম শত শত এপিস্টেইন আছে যাদের কাজ হলো এরকম ব্রোথেন তৈরি করা, তারপর সমস্ত সাইকো পারভার্টি প্রভাবশালীদের কাছে পাঠিয়ে আনন্দ নেওয়া এবং নিজের স্বার্থে সেগুলোর গোপন রেকর্ড রেখে দেওয়া, পরবর্তীতে থ্রেট হিসেবে ব্যবহারের জন্য। এরকমই অসংখ্য নথি রয়েছে যেগুলো এখনো অপ্রকাশিত বা প্রকাশ করা যায়নি। সেগুলো হয়তো এর চেয়েও ভয়ঙ্কর, তবে অচিরেই সব বেরিয়ে আসবে, কারণ পাপ বাপকেও ছাড়ে না। মোট কথা, ওয়েস্টার্ন কালচারের সাথে জড়িত প্রত্যেকেই এইসব ধর্ষণ, খুন এবং নষ্টামির সাথে প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত। না, সবাই মানুষ খেকো না, তবে মানুষ খেকোদের তেলাতে ব্যস্ত। এসব তেলবাজদের ভেতর বাদ নেই আপনাদের চিরচেনা খেলোয়াড় সহ মিডিয়া জগতের কিংবা আরব আমিরাতের দুলালেরাও। এরাই তারা যারা ওয়েস্টার্ন কালচার লালন করা হাস্যোজ্জ্বল প্রাণী, অর্থাৎ আমেরিকা যারে ভালো বলতাছে ধরে নিবেন সেও এসব অপকর্মে সরাসরি জড়িত। আমি তো আল্লাহ ভোলা মানুষদের জন্য আমার মতো সরল বাক্যে বোঝানোর চেষ্টা করলাম। আরো বিস্তারিত জানতে গুগল, উইকিপিডিয়া ঘাটুন। বিস্তারিত তথ্য, ছবি, ভিডিও গুলো দেখলে ঘৃণা আর বমিতে রাতে ঘুম হারাম হয়ে যাবে। দিন শেষে মোল্লাদের কথাই সত্যি হলো, যারা নারীদেরকে স্বাধীন স্বাবলম্বী করতে চাইতো, তারাই নারীদের বিক্রি, নির্যাতন ও সব ধরনের অপকর্ম করত। এইখানে আমার আর কিছুই বলার নাই। গুড বাই, আজকের মতো চলে যাই।